জীবন থাকবো পাশে, সুখে দুঃখে একসাথে রাখবো আমি আমার হাত চিরদিন তোমার হাতে। তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে, তোমার এই ছোঁয়াতে চাওয়ার পাওয়াতে কত সুখের ছবি আঁকে মন। এই যে আমি এখন রেডি হয়েছি, সব ব্যাগ প্যাকিং করেছি, আমরা যাবো ও বাড়িতে। তো সেই জন্য বুঝতেই পারছো বাচ্চা নিয়ে গেলে কত কাপড় চোপড় হয়ে থাকে। তো চলো, সারাটা দিন আমি কোনো ভিডিও শুট করতে পারিনি, এই সমস্ত প্যাকিং করতে করতেই মানে কি বলবো হয়রান হয়ে গেছে। বাই। হ্যালো সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম। আজকে যাব দক্ষিণ দিনাজপুরে বল্লা মায়ের মন্দিরে, সেখানে পুজো দিতে। আর এর আগের পার্টটুকু দেখেছো তোমরা, সেটা আগের দিনের, এটা নেক্সট ডে মর্নিংয়ে। আমি এর আগে কখনো যাইনি, এবার ফার্স্ট টাইম যাব, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আশা করব আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। হয়েছি যাব বললা, আর এই যে মিষ্টি থাকলো দাদু বাড়িতে। তো এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়েছে, তো চলো যাওয়া যাক। মা দেখবা ওকে। এই যে মিষ্টিকে এখানে রেখে দিলাম ও দাদুর বাড়িতে, আর এখন আমরাও বেরিয়ে পড়বো। আর আমাদের জার্নিংটা হতে চলেছে আজকে বাইকে করে। তো ফার্স্ট টাইম আমি আজকে এতটা দূরে বাইকে করে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মানে ঠাকুরের নাম করে। আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে 9:45 নাগাদ এরকম হবে। তো আমরা সেখানে পৌঁছেছিলাম ওই 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর দেখো রাস্তায় প্রচণ্ড হাওয়া। তো আমি অনেক কথা বলেছি, কিন্তু মানে এত আওয়াজ করছিল হাওয়ার, তারপরে গাড়ি ঘোড়ার। তো সেই আওয়াজগুলো আমাকে এখন বন্ধ করে নিজেকে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ সেই আওয়াজে না ভয়েসটা প্রচণ্ড মানে হেজি হচ্ছে, সেই কারণে। এই যে আমরা রাস্তায় আস্তে আস্তে রাস্তার মিডিলে এখন একটু দাঁড়িয়েছি। তো এই একটু করে দাঁড়াবো, এইরকমভাবেই যাব, কারণ আমার একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য। আমরা এখন দাঁড়িয়েছি একটা কুসুমুন্ডি পার হয়ে। ফোন এসেছিল একটু, বাবা কি রোদ্রু। আর সেই দিন এত হাওয়া ছিল, তার মিডিলে যখন মানে দাঁড়াচ্ছিল, বাইকটা দাঁড় করাচ্ছিল, প্রচণ্ড রোদ্রু ছিল, মানে ওয়েদারটা ভীষণই ভালো ছিল। আর তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মানে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর গাছ, মানে ভীষণ ভালো লাগছিল দেখে। তো আমরা এরকম করে যেতে যেতে আরও বেশ কয়েক জায়গায় দাঁড়িয়েছি, ছবি টবি তুলেছি, সেগুলো তোমরা আমার রিলস দেখে বুঝেই গেছো। তো বেশ ভালো লেগেছিল, আর আমাদের জার্নিংটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলো এখন আবার যাওয়া যাক। দাঁড়িয়েছি একটু ভালো লাগছে। এই যে আমরা এখনো অনেকটা দূরে আছি, আওয়াজ প্রচন্ড আসতে হবে জানি। এই যে আমরা অনেকটা পথই চলে এসেছি, এখানে দাঁড়িয়েছি, এখানে একটু রেস্ট নিচ্ছি। আর দেখো চারিদিক গাছ, মানে খুব ভালো লাগলো দেখে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে কত ওয়াও না। আবার আমাদের জার্নিংটা শুরু হলো। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই এই যে পাম্পে তেল নিচ্ছিল, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম।
আর আমাকে নিয়ে ফার্স্ট টাইম মানে বাইকে করে এতটা জার্নি তোমাদের দাদাভাই করছে, তো সেটাই বলছে যে তোমাকে নিয়ে আরও অনেকটা দূরে গেলে কতবার যে রেস্ট নিতে হবে, সে সমস্ত গল্প হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম। আর আমি কখনো আসিনি, তোমাদের ভিডিও শুরুতেই বললাম, তো এসে নিয়ে বেশ আমার ভালোই লেগেছে, আমি বোরিং ফিল হইনি। তোমাদের দাদাভাই এর আগে মানে প্রতিবারই আসে, ওরা অনেকজন মিলে, ওর ফ্রেন্ডরা মিলে আসতো, রাত্রেবেলা আসতো, দিনের বেলা আসতো, যাই হোক। এর আগে যখন আমি ছোট ছিলাম তখন না মা, তারপরে আমার হচ্ছে জেঠু, জেঠিমারা সবাই মিলে গাড়ি করে মানে আসতো, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আমাদের কখনো নিয়ে আসেনি। তো তখন আমি না একবার খুব আমার মনে আছে যে একবার আমি খুব কান্না করছিলাম আসার জন্য এই বললাতে। মানে ছোটোবেলা খুব একটা আমার বাইরে এদিক ওদিক ঘোরার অভ্যেস আমার নেই, মানে যেতাম না, পছন্দ করি না খুব একটা, কিন্তু হচ্ছে তখন ছোটোবেলা মা যখন এসেছিল তখন আমি কান্না করছিলাম যে আমি যাব তোমাদের সঙ্গে। তখন মা বলছিল যে তোকে এখন যেতে হবে না, যখন তোর বিয়ে হবে তখন তুই যাস তোর বরের সঙ্গে, এইরকম একটা কথা বলেছিল। তো সেটাই আমি তোমাদের দাদাভাইকে শোনাচ্ছিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, এটা হচ্ছে গঙ্গরামপুরের ওখানে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড জ্যাম লেগেছে, তো আমি সেটাই বলছিলাম বাবা এখানেও এত জ্যাম, তো জ্যামের মধ্যে একটু সময় মানে পড়ছিলাম, কারণ তখন বুঝতেই পারছো ওই 10:30 এরকম বাজে, তো অফিস টাইম, তখন তো ভিড় হবে, আর এটা যেহেতু চৌমাথা মোড়, তো সেজন্য একটু জ্যাম লেগেছে। আর কি বলো তো, গোটা রাস্তাটা না মানে পুরো মজা করতে করতে এসেছি, মানে অনেক দিন পর আর এরকম খোলামেলা, মানে এই সাইডটা খুব কম আসা হয়েছে। এসেছি বাসে করে এসেছি, কিন্তু বাইকে করে কখনো আসিনি। রাস্তার দুধারের গাছগুলো দেখে এত যে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কোথায় চলে আসলাম, এরকম একটা ব্যাপার। সত্যি দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড গাছ রাস্তার দুধারে। যদি কেউ কখনো না যেয়ে থাকো বাইক নিয়ে, একবার এই রাস্তা দিয়ে ট্রাভেল করো, সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর রাস্তার মধ্যে যে এত ভিড়, গাড়ি ঘোড়া দেখছো, আজকে অন্যান্য দিনও ভিড় থাকে, কিন্তু এই সমস্ত সবাই নাকি যাচ্ছে বললাই, তোমাদের দাদাভাই বললো, আর সত্যিই তাই। এখন তো এই দিকটা দেখছি, আরও খানিকটা রাস্তা গিয়ে দেখছি যে আরোই ভিড়। আর দেখো, তো চলো ওখানে যাওয়া যাক। তারপরে আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি, স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি। ও তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি, স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি। পাশাপাশি দুজন রব সারাটি জীবন, আর কিছু নেই প্রয়োজন। ও মনে মনে মিলে গেছে, প্রেম তাই হয়ে গেছে, খুব ভালো আছি দুজনে, এভাবেই দিন চলেছে। দুজনে একই সাথে চলেছি যে পথে, সরব না সেই পথ থেকে কোনো মতে। দুজনে একই সাথে চলেছি যে পথে, সরব না সেই পথ থেকে কোনো মতে। পাশাপাশি দুজন রব সারাটি জীবন, আর কিছু নেই প্রয়োজন। তো ফাইনালি এখন আমরা এখানে পৌঁছে গেছি বললা। আর এই যে দেখো কত ভিড় রাস্তার এপারে। আর এখন এখানে বাইকটা স্ট্যান্ডে রাখা হবে, এই যে মেলার সামনে যে স্ট্যান্ডগুলো করে, তো সেখানেই এখন ওই দিকে ভেতরে যেতে দেবে না, এখান থেকে নাকি হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো দেখা। চুলের অবস্থা খারাপ হয়ে গেছে বাইকে করে এসে, চুল ঠিক করছে। কত চুল উঠলো, এত চুল উঠেই না, দেখ কি অবস্থা বাবারে। আমরা পৌঁছে গেছি, চুলটা আমি ঠিক করতে আসছি, তো এখন আমরা এমনি ক্যামেরাটা অন কর।
যে আমরা চলে আসছি এই বল্লার গেট, এই গেট দিয়ে এখন হাঁটতে হবে, মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে মন্দিরে পৌঁছাবো আমরা। এই যে এখন এখান থেকে হাঁটা শুরু করেছি, এখান থেকে নাকি হেঁটে হেঁটে যেতে লাগবে। তো চলো, যারা দেখেছো দেখেছো, আর যারা দেখোনি তারা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। মন্দিরের গেট, চারিদিকে রাস্তার 2 সাইডে প্রচুর দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান বসেছে। এই যে আমাদের মতন অনেকেই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর তারপরে যেটা দেখলাম ওখানে গিয়ে, যে অনেকে যাদের মানত করে, মানে দণ্ডি কেটেও যাচ্ছিল, তাদের মানত পূরণ হলে পরে সেরকমটাও যাচ্ছিল। আর এই যে প্রচণ্ড রৌদ্র, মানে আমরা ঠিক দুপুরবেলার দিকে পৌঁছেছি তো, কিন্তু পরে নাকি রাত্রেবেলার দিকে প্রচুর ভিড় হয়, মানে খুবই ভিড় হয়, মারাত্মক লেভেলের। তো যাই হোক, আর এখন এখানে হচ্ছে মানে প্রসাদ দিব, তো সেই প্রসাদ মানে বাতাসা এই সমস্ত কিছু কিনে নিচ্ছিলাম এখান থেকে। আর এই যে অনেকে অনেক সকালবেলা এসেছে, যাদের দেখছো ওদিক থেকে ওপাশ থেকে হেঁটে আসছে, ওনারা সবাই পুজো দেওয়া হয়ে গেছে, ওনারা অনেক ভোরবেলা এসেছে। আর এই যে এখানে যে প্রসাদ নিচ্ছিল, এই কাকু বলছিল যে ভালো করে আমাদের একটু ভিডিও করো, তো সেই জন্য ভালো করে ভিডিও করে নিয়েছি। আর সত্যি যেটা দেখলাম, অন্যান্য জায়গায় গিয়ে না অনেকে বলে ভিডিও করবে না, মানে বিশেষ করে শপিং মলগুলোতে বারণ করে। তো যাই হোক, ওনাদের অনেক কিছু থাকে ফর্মালিটিস। আর এখানে সবাই মেলার মধ্যে যে মানে দোকান থেকে জিনিস নিচ্ছিলাম, পাশের দোকানের কেউ ডেকে বলছে যে একটু ভিডিও করে নাও, এমনটা বলছিল, বেশ ভালো লেগেছিল জিনিসটা। এই যে অনেকটা পথ হেঁটে এসে এখন দেখতে পাচ্ছি অবশেষে, আর ওই যে মন্দিরের চূড়াটা, আর সেটা না অনেকটা মানে অনেকটা জায়গা জুড়ে সেই মানে পুজোটা হয়, এই মন্দিরটা, তার পাশে অনেক মানে দোকান, অনেক চারপাশ দিয়ে। দেখো, আমি তো পুরো মেলা ঘুরতেই পারিনি, আমি রাস্তার এ পাশ দিক দিয়ে ঢুকেছি, ও পাশ দিক দিয়ে মেলার যে ঘুরে বের হয় সেই পাশ দিক দিয়ে বেরিয়েছি। আরও যে সাইডে সাইডে দোকানগুলো ছিল সেগুলাতে আমি একদমই ঢুকিনি। আর এই যে এখন এখানে মাথায় করে হাঁড়িটা নিয়েছি, পুজো দিতে যাবো, কিন্তু আমি শেষে এত ভিড় হয়েছে আমি যেতে পারিনি। তো তারপরে তোমাদের দাদাভাইকে দিলাম। আর ওখান থেকে, কারণ আমি তো প্রথমবার জানি না যে এভাবে পুজো দিতে হয়, আর আমি বাড়ি থেকে একদম উপোস করে এসেছিলাম, যে ভেবেছিলাম মানে অন্যান্য জায়গায় যেরকমভাবে পুজো হয়, তো দেখলাম যে এখানে সবাই মানে ওই বাতাসা ছুঁড়ে ছুঁড়ে এভাবে মানে পুজো দিচ্ছিল। তো চলো, যেখানে যেরকম, আর রাতের বেলা এখানে পুজো হয়। তো এইবার হচ্ছে অবশেষে মায়ের মন্দিরটা মুখটা একটু হলেও দর্শন করতে পেরেছি, কিন্তু এটা পুরোটাই মানে নেট দিয়ে রেখেছে, কারণ অনেক ভিড়। আর দেখছো তোমরা এখানকার এই যে তোমাদের দাদাভাই, আমি একদম এদিকে অনেকটা দূরে এদিকে চলে এসেছি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হচ্ছিলো, ধাক্কাধাক্কি, আর আমার একটু ভিড়ভাড়টা ভয় লাগে, তো কারণ আমি এরকম জায়গায় গিয়ে অভ্যস্ত না, সেই জন্য এখনও এই ভিড়ভাড়টাই যাইনি সেরকমভাবে কোথাও, মানে মেলা টেলা যেতাম না, মানে যেগুলো টিকিট কেটে মেলাগুলো হয় না সেগুলোতে যেতাম, আর আদার্স কোনো মেলায় ওরকমভাবে যাওয়া হতো না। তো তাই আমার না এরকম ভিড় না দেখলে খুব ভয় লাগে। আর এখন আমাদের পুজো টুজো দেওয়া সব কিছুই কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে আসছি, আর এই যে রাস্তার পাশে এই সমস্ত দোকানগুলো বসেছিল, তো সেগুলো থেকে একটু দেখছিলাম মিষ্টির জন্য কিছু খেলনা জিনিস নেওয়ার জন্য।
তো দেখলাম যে কোনো কিছুই সেরকম একটা মানে নেওয়ার মতো না, সব খেলনাই ওর মোটামুটি আছে, তবু কিছু একটা নিয়ে এসেছিলাম ওর জন্য। আর এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো আর ভালো লাগছিল না, মানে প্রচণ্ড জল খেতে ইচ্ছে করছিল। তো সেটাই বলছিলাম যে দাঁড়াবো, এটা ওটা দেখছিলাম। তো চলো তোমাদেরকেও একটু মেলাটা হালকা পাতলা ঘুরিয়ে নিই। আর আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে মেলাতে প্রচুর প্রচুর দোকান এসেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে। যাই হোক, আর এখানে চলে এসেছি আচারের কাউন্টারে, মানে আচার দেখতে পেয়েছি। তো আমি বললাম যে চলো কিছু আচার নিই, কারণ বুঝতেই পারছো আচার দেখলে পরে আমার খেতে ইচ্ছে করে, মানে সবারই, আমার বলে না। আচার এমন একটা জিনিস, মানে এখন দেখছি এখনই জিভে জল চলে এসেছে, নিশ্চয়ই তোমাদেরও এসেছে। যাই হোক, আর না এই যে হেঁটে হেঁটে আসলাম, ও সেরকমভাবে হাঁটাও হয় না আমার, তো মানে সেই কারণে না আমি না একটু হাঁপিয়েই গিয়েছিলাম। তো এবার আসছি, আর মনে হচ্ছিল না যে কোনো জিনিস দেখি বা কোনো দোকানে ঢুকি, সেই এনার্জিটা আমি আর পাচ্ছিলাম না, হাঁপিয়ে গেছি পুরো। তো এখন আমরা দোকান দেখতেছিলাম, মানে কিছু খাবো, কারণ বাড়ি থেকে আমরা না খেয়েই গিয়েছিলাম, পুজো দিব সেই কারণে উপোস করেই গিয়েছিলাম। তো সেখানে দোকান দেখছিলাম যে মানে ভালো খাবার মানে পাওয়া যাবে কিনা। তো দেখলাম যে ওখানে নিরামিষ খাবারও পাওয়া যায়, নিরামিষ হোটেলও আছে। তো সেই নিরামিষ হোটেলেই আমরা এখন ভাত খাবো। তো এখানে ঢুকে পড়েছি, অনেকেই খাচ্ছে পুজো দিয়ে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, পুরি টুরি। তো তখন অনেক দুপুর হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে আর পুরি টুরি খাবো না, এখন এখানে আমরা ভাত খাবো। আর ভাত ছিল নিরামিষ, তরকারি ছিল ডাল, পটল ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর একটা মনে হয় বাঁধাকপি দিয়ে কিছু একটা ছিল, সামথিং কিছু, আমার এখন মনে পড়ছে না। তো এই যে এখানে এই মেলার নাকি এই কদবেল মানে খুব তো সবাই নিয়ে যায়। তো এখানে দেখলাম যে যা মানে প্রচণ্ড ডিমান্ড সেই জিনিসটা, তো সেখান থেকে আমরাও নিয়ে নিলাম। জানো কদবেল মাখা খেতে সবারই ভালো লাগে, তো আমরাও কিছু একটা নিয়ে তারপরে এসেছি এখানে। আবার আমার মনে ইচ্ছে হলো যে একটু পেয়ারা মাখা খাবো, মানে এখন ভাত খেয়েছি তো একটু পেটে কিছু পড়েছে, তাই এখন আমার মনে হচ্ছে যে এটা নিব ওটা নিব। তখন থেকে তোমাদের দাদাভাই বলছিল যে কি নিবে বলো, কেন কিছুই নিচ্ছ না, এত দূরে এসেছো। আর তখন আমি কোনো এনার্জি পাচ্ছিলাম না নেওয়ার, মানে ভালো লাগছিল না। তখন আমার মনে হচ্ছিল যে মানে কোথাও একটা বসি, ধাপাস করে একটু জল টল খাই, একটু রেস্ট নিই, এরকমটা। আর এই যে দেখো এটা নিব সেটা নিব, নিতে নিতে পুরো এক ব্যাগ করে নিয়েছি। আরও নিতে ইচ্ছে করছিল কিন্তু জায়গা নেই। তারপরে ভাবছি এতটা রাস্তা যাব, কি করে যাব, নিয়েও আসতে হবে অনেকটা জায়গা, তাই। আর এখন আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, জানো অনেকটা যেতে হয় হেঁটে হেঁটে ভেতরে রাস্তা থেকে। অন্য সময় নাকি গাড়ি ভেতরে যেতে দেয়, কিন্তু এই যে মেলার জন্য, মেলার দুধার এই যে দোকানপাট বসে, গাড়ি ঢুকলে পরে তো অনেক জ্যাম হয়ে যাবে, সেজন্য হয়তো আসতে দেয় না। আর এখানে এই যে দেখো অনেক নার্সারি গাছের, মানে তো সেই সমস্ত কিছু দেখছিলাম, মানে আমার ভালো লেগেছিল কয়েকটা গাছ, কিন্তু কি করলাম, নিলাম না। এই যে আসবো এতটা রাস্তা নিয়ে তোমাদের দাদাভাই বললো থাক, নিতে হবে না, ওই দিকে নিবে। তারপরে ফাইনালি এই যে অনেকটা যুদ্ধের পর, এই যেখানে একটু ছবি টবি তুললাম, গাছটা দেখলাম, অনেকটা যুদ্ধের পর হেঁটে হেঁটে আমার আর ভালো লাগছিল না, আমি পুরো টায়ার্ড দেখো। তারপরে এই যে চলে এসেছি ফাইনালি, এখন যেখানে বাইকটা রাখানো হয়েছিল সেখানে পৌঁছে গেছি। আর এখানে এসে একটু বসলাম খানিকটা সময়, তারপরে এখন বাইকে উঠে পড়েছি। আর এখন হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো, বাড়ির দিকে রিটার্ন হচ্ছি। আর যাওয়ার সময় অনেকটা সময় লেগেছিল, কিন্তু আসার সময় আমার অতটাও সময় মনে হয়নি, মানে তাড়াতাড়ি চলে এসেছি। আর কি বলো তো, অনেকটা সময়, অনেকটা, সেই সকাল 10টায় বেরিয়েছি, আস্তে আস্তে আমাদের 4টা বেজে যায়। আর মিষ্টিকে তো এতটা টাইম আমি একা রাখি না, সবসময় ও আমার সাথেই থাকে, তো না মনটাও একটু ওর জন্য কীরকম লাগছিল, ভাল লাগছিল না। জানি মার কাছে আছে, সব করে দিবে। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া, মেলা ঘোরা সবটা কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এফবি পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। তো সবাইকে বাবাই করছি। আর আমরা লাস্ট যে কয়েকটা ছবি তুলেছি সে কয়টাও তোমাদের সাথে একটু ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই ছবিগুলো তোমাদের দাদাভাই তুলে দিয়েছে, আর তোমাদের দাদাভাই ছবিটা আমি তুলে দিয়েছি, আর এই দুটো ছবি তোমাদের দাদাভাই সেলফি তুলেছে। তো চলো বাই বাই।